নবী বলেন, আমি যখন ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ করলাম, সাক্ষাৎ করার পর ইব্রাহিম নবী আমাকে বললেন, ইয়া মুহাম্মদ আকিরি, মুহাম্মদ আপনি একটা কাজ করবেন, আপনাকে আমি কাজটা দেই, শুনবেননি? আকিরি উম্মাতাকা মিন্নিস সালাম, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায় দিবেন। উম্মতকে সালাম দিস। আরেকটা বিষয় বলে দিবেন, ওয়া আখবিরহুম, আপনার উম্মতকে জানায় দিবেন, আন্নাল জান্নাতা, জান্নাতটা এমন একটা জায়গা, এই জান্নাতের জায়গাটা তয়্যিবাতুত তুরবা, কয় মাটিটা সুগন্ধি সমৃদ্ধ, সব সময় ঘ্রাণ ছড়াইতে থাকে। তয়্যিবুত তুরবা, সব সময় সুগন্ধি ছড়াইতে থাকে। আর আরেকটা বিষয় বলে দিবেন, আজবাতুল মা, জান্নাতের পানি সুমিষ্ট সুস্বাদু পানি। আপনার উম্মতকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলবেন, আরেকটা বিষয় বলবেন, আন্নাহা কিআন, জান্নাত হলো খোলা ময়দান, ফাঁকা ময়দান। জান্নাত তো আমরা গিয়ে থাকবো কি ফাঁকা ময়দানে? লাগবে নি কিছু, বাড়িঘর লাগবে নি। নবীজি বলেন, আপনার উম্মতকে জানায় দিবেন, আন্নাহা কিআন, জান্নাত হলো একটা সমতল ভূমি। ওয়া আন্না গিরাসাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী ইব্রাহিম বলেন, আপনার উম্মতকে জানায় দিবেন, জান্নাত হলো সমতল ভূমি, এই ভূমির মধ্যে আপনার উম্মতকে গাছ লাগাইতে বলবেন। ওয়া আন্না গিরাসাহা, এই সমতল ভূমিতে তারা 4টা তাসবির মাধ্যমে গাছ লাগাইবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আম্মা উম্মতকে বলে দিবেন এই 4টা বাক্য বেশি বেশি পড়তে, আর সমতল ভূমিটা এই বাক্যের মাধ্যমে গাছ লাগায়া পরিপূর্ণ করতে। তাহলে জান্নাত মাটিটা সুগন্ধিযুক্ত, আর পানিটা সুমিষ্ট, ময়দানটা খালি। এটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলোর মাধ্যমে এটা সাজাইতে হবে। আল্লাহ আমাদেরকে এই তাসবিহাতগুলা বেশি আদায় করার তৌফিক দান করেন।